গুড ইভিনিং। আমি ডাক্তার শেখ বাসরাত মোহাম্মদ, MBBS MS, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, নবদ্বীপ কলেজ মোড়, নদিয়া। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কাকে বলে? যদি সপ্তাহে 2 থেকে 3 বার রেগুলার আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরেও 1 বছর ধরে রেগুলার সপ্তাহে 2 থেকে 3 বার আনপ্রোটেক্টেড, মানে কোনো ব্যারিয়ার মেথড বা অন্য কোনো পিল ইউজ না করে যদি কনসিভ করতে প্রবলেম হয় বা বাচ্চা না আসে, তখন আমরা তাকে বলি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। প্রায় 15 to 20% কাপল এখন বন্ধ্যাত্বের শিকার। এই বন্ধ্যাত্বের বিভিন্ন রকম কজ আছে। তাদের মধ্যে হচ্ছে মেল ফ্যাক্টর, ফিমেল ফ্যাক্টর, বোথ মেল অ্যান্ড ফিমেল ফ্যাক্টর, এবং আনএক্সপ্লেইনড, মানে যেটার কোনো ব্যাখ্যা নেই। মেল ফ্যাক্টর প্রায় 30%, ফিমেল ফ্যাক্টর প্রায় 30%, বোথ মেল অ্যান্ড ফিমেল 30%, এবং আনএক্সপ্লেইন সেটা অ্যাবাউট 10%। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফিমেল ফ্যাক্টর। ফিমেল ফ্যাক্টর প্রায় 30% রেসপন্সিবল। ফিমেল ফ্যাক্টরের মধ্যে মেনলি যেটা রেসপন্সিবল সেটা হচ্ছে অ্যানওভুলেশন, মানে ডিম ফুটতে সমস্যা হওয়া। ওভুলেশন হতে ডিম্বাশয় থেকে যে ডিম বেরোয়, যেটাকে আমরা ওভুলেশন বলি, সেটা হতে প্রবলেম হওয়া, সেটাকে অ্যানওভুলেশন বলা হয়। মেন কজ অফ অ্যানওভুলেশন হচ্ছে PCOS, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। PCOS বা PCOD, মেনলি PCOS বা PCODর কারণেই অ্যানওভুলেশন হয়, মানে ডিমটা ফোটে না, যার ফলে ফার্টিলাইজেশন হয় না, যার ফলে বাচ্চা আসে না। তখন আমরা ওভুলেশন ইন্ডাকশন ইউজ করি, যেটা আমি আগের গতবারের ভিডিওতেই বলেছি। এছাড়া আর অন্যান্য কারণ, ওভারিয়ান ফ্যাক্টরের কারণেও অ্যানওভুলেশন হতে পারে, যেমন এন্ডোমেট্রিওসিসের কারণে হতে পারে, অথবা ওভারিয়ান ক্যান্সারের কারণে হতে পারে, অথবা এজ রিলেটেড কারণে হরমোনাল লেভেলটা ডিক্রিজড হয়ে যায়, যার ফলে ওভুলেশন হয় না, সেটাও হতে পারে। আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিউর, এটাও দেখা যায়, প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিউর। এরপরে আমরা আসি টিউবাল ফ্যাক্টর, যে ফ্যালোপিয়ান টিউবটা থাকে সেটা ওভামটাকে পিক আপ করে, তো সেটা যদি ঠিকমতো না করতে পারে তাহলে সেটাও একটা ইনফার্টিলিটির কজ। কী কী কারণে টিউবাল ফ্যাক্টর রেসপন্সিবল? একটা হচ্ছে টিউবাল ড্যামেজ যদি কোনো প্রিভিয়াস সার্জারিতে হয়ে থাকে, যেমন আমরা রাপচার ইকটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সময় টিউবটা কেটে বাদ দিতে হয়, সেটা একটা কারণ হতে পারে। অথবা PIDর কারণে টিউবটা নষ্ট হতে পারে। PID মানে হচ্ছে যে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, যেটা হচ্ছে ক্ল্যামাইডিয়া, মেনলি ক্ল্যামাইডিয়া, নিসেরিয়া গুনুরি, এসব দিয়ে হয়, টিউবারকুলোসিস এসব দিয়ে হয়, যার কারণে টিউবটা ড্যামেজ হয়ে যায়, এইসব কারণে হতে পারে। অথবা ডিক্রিজড টিউবাল মোটিলিটি, ডিক্রিজড সিলিয়ারি মোটিলিটি, এর কারণেও হয়। এছাড়া আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে ইউটেরাসে যদি কোনো প্রবলেম হয়, জরায়ুতে যদি কোনো প্রবলেম হয়, জরায়ুতে প্রবলেম মেনলি সাবমিউকোজাল ফাইব্রয়েড হতে পারে, একটা টিউমার সাবমিউকোজাল ফাইব্রয়েড, সেটা থেকে হতে পারে। অথবা যদি কোনো পলিপ থাকে সেটা থেকে কনসিভ করতে প্রবলেম হতে পারে, বা যদি কোনো সেপ্টাম থাকে সেখানে ইমপ্ল্যান্টেশন, মানে ফার্টিলাইজেশনের পর ইমপ্ল্যান্টেশনের প্রবলেম হতে পারে। আর এইগুলোই মোটামুটি ফিমেল ফ্যাক্টর। মেল ফ্যাক্টর যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে টেস্টিসে যদি কোনো প্রবলেম থাকে, টেস্টিসেই আমরা আমাদের যে স্পাম সেটা প্রোডাকশান হয়, সেই টেস্টিস কোনো কারণে যদি প্রবলেম হয়, অনেক সময় অর্কাইটিস থাকে, মামস, ছোটোবেলায় অনেকের মামস হয়েছে, মামস অর্কাইটিস, সেটার কারণে দেখা যায় যে অ্যাজিওস্পার্মিয়া হয়ে যায়। অ্যাজিওস্পার্মিয়া এই কারণে হতে পারে। মেল ফ্যাক্টরসের মধ্যে মেনলি ইম্পর্ট্যান্ট হচ্ছে স্পামের কাউন্ট, মোটিলিটি অ্যান্ড মরফোলজি। কাউন্টের পরিমাণ যদি কমে যায় বা একদম না থাকে, মোটিলিটি যদি কমে যায়, আর মরফোলজি যদি অ্যাবনর্মাল মরফোলজি হয়, তাহলে কিন্তু মেল যে ইনফার্টিলিটি সেটা হতে পারে। এছাড়াও হতে পারে প্রিম্যাচিউর ইজাকুলেশন যদি থাকে, বা ইরেকটাইল ডিসফাংশন যদি থাকে, এসব কারণে হতে পারে। আর অন্য সময় যে ইজাকুলেটরি ডাক্ট, সেমিনাল ভেসিকল, এদের যদি অবস্ট্রাকশন থাকে, এসব কারণে হতে পারে। এরপরে বোথ মেল অ্যান্ড ফিমেল ফ্যাক্টর, মানে দুটোই কন্ট্রিবিউটরি ফ্যাক্টর থাকে, যার কারণে ইনফার্টিলিটি হতে পারে। আর একটা ফ্যাক্টর হচ্ছে আনএক্সপ্লেইনড, অনেক সময় কোনো কিছুই ধরা পড়ে না, সেটা অ্যাবাউট 10%। ওকে, থ্যাংক ইউ, বাই।